আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আমার কোনো মতেই লাইভে আসার কোনো ইচ্ছা ছিল না, তবে না এসেও পারলাম না। আমি লাইভে মূলত আসছি কিছু কথা বলার জন্য। বিএনপির যুব দলের নেতা মোস্তফা, উনি এবং ওনার সাথে করে 100 জন লোক নিয়ে আসছে আজকে দুপুর 1টার দিকে আমাদের বাড়িঘর দখল করার জন্য। তো ওনারা আসছে, এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে যে 20 তারিখ পর্যন্ত ওনারা দেখবে। ঠিক আছে, আমাদেরকে বলছে যে তোমরা এটা ছেড়ে বাড়ি ছেড়ে আমাদেরকে চলে যাওয়ার জন্য বলে গেছে। আমরা যদি না যাই, আমাকে এবং আমার আম্মাকে ওনারা আমাদের গায়ে হাত তুলবে। এর আগে মোস্তফা এবং মোস্তফার পোলাপাইন, ঠিক আছে, আনিস নামের এক লোক আমার আম্মার কাছ থেকে 35,000 টাকা নিছে। তো এখন আবার তারা 5 লাখ টাকা দাবি করছে চাঁদা নেওয়ার জন্য। আমার আম্মা দিতে রাজি হয় নাই দেখে আমার আম্মার উপর অনেক নির্যাতন আসতেছে, ঠিক আছে, অনেক টর্চার করতেছে আমাদের উপরে। আমরা ঠিকভাবে থাকতে পারতেছি না এলাকায়। হ্যাঁ, তো আমি একটা কথাই বলবো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখেন, তিনি বলছে কোথাও কোনো জায়গায় কোনো রকমের কোনো চাঁদাবাজি, দখলবাজি, ঠিক আছে, কোনো কিছু হবে না। তো কেন এগুলো হচ্ছে? আমার প্রশ্ন একটাই যে কেন এগুলো হচ্ছে, এবং কি আমি 16 আসনের এমপি আমিনুল হক ভাইয়াকে আমি বলবো, যদি আমার লাইভটি ওনার কাছে যেয়ে থাকে, আমি ওনাকে বলবো যে ওনার নাম ভাঙিয়ে এই যে যুবদলের মোস্তফা আমাদের বাড়িঘর দখল করতেছে, বাড়িঘর ভাঙচুর করেছে আজকে এসে 1টার দিকে। তো আমি বলবো যে আপনি প্লিজ এটা একটু দেখেন। আমাদের কোনো নিরাপত্তা নাই। আমি এবং আমার আম্মা একা বাসায় থাকি, আমার বাবা এবং ভাই বাসায় নাই, ওনারা অনেক দূরে আছে। 5ই আগস্টের আওয়ামী লীগে 5ই আগস্টের মিথ্যা হত্যা মামলায় আমার বাবা 13 মাস জেল খেটেছে, 13টা মাস। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা এই যে মিথ্যা মামলাগুলো দিয়ে আমার বাবাকে এবং ভাইকে দূরে রেখে আমাদের উপরে নির্যাতন যে চালাচ্ছে, এটা কি ঠিক? আপনারা বলেন। আমি আপনাদেরকে বলবো, যারা আমার লাইভটি দেখছেন তারা প্লিজ লাইভটি শেয়ার করবেন, বেশি বেশি করে আমার লাইভটি শেয়ার করবেন। আমি এটার বিচার চাই যে কেন এগুলো হচ্ছে। এগুলো তো হওয়ার কথা ছিল না। তারা আমাদেরকে টাইম দিয়ে গেছে 20 তারিখ পর্যন্ত। এর মধ্যে যদি আমরা নিজ ইচ্ছায় যদি না চলে যাই বাড়িঘর ছেড়ে, তাহলে তারা আমাদের বাড়িঘর ভেঙে দিবে এবং আমাদের গায়ে হাত তুলবে। এবং কি আমি বলি, আমরা থানায় গেলেও আমরা ওরকমভাবে শেয়ার করবেন। আমি আবারও বলছি, আমার লাইভটি প্লিজ আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা লাইভে জয়েন্ট হন। ভাই প্লিজ, ভাই এবং বোনরা আপনারা লাইভে জয়েন্ট হন এবং আমি বলবো লাইভটি বেশি বেশি করে আপনারা শেয়ার করেন। আমি চাই আমার এই লাইভটি যেন যদি দেখে থাকে আমিনুল হক ভাইয়া, তাহলে আমি বলবো যে উনি যেন এটার পদক্ষেপ নেয়। এভাবে হয় না। একটা মানুষ কত পারে, কত ধৈর্য ধরতে পারে, এভাবে আমাদের পক্ষে ধৈর্য ধরা সম্ভব না। আমরা কি প্রতিনিয়ত কি চাঁদা দিয়ে যাব? আমরা কি চাঁদা দেওয়ার জন্য কি বসে আছি? এর আগে 35,000 টাকা নিছে, 35,000 টাকা, এবং এখন তারা 5 লাখ টাকা দাবি করতেছে। আমার আম্মাকে এসে হুমকি দিছে 5 লাখ টাকা না দিলে মেরে ফেলবে আমাকে এবং আমার আম্মাকে। আমরা থানায় গেলে কিন্তু আমরা কোনো সহায়তা পাচ্ছি না। আইনগত যে একটা সহায়তা, এটা আমরা কোনোভাবে পাচ্ছি না। কিভাবে পাবো? কিভাবে? পুলিশই এখন ওনাদের পক্ষে। বিএনপির যুব দলের মোস্তফা, উনি এসে প্রতিনিয়ত হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। আজও আসছে। সে দুপুর 1টার দিকে এসে হুমকি দিয়ে গেছে, আমাদেরকে 20 তারিখ পর্যন্ত টাইম দিয়ে গেছে এবং বলছে
যে একবার নাকি বিএনপি দল ক্ষমতায় আসতে পারলেই হয়েছে, তারা নাকি সব কিছু ভেঙে চুরে দিবে, তারা দখলে নিয়ে নেবে, এগুলো নাকি কিচ্ছুই থাকবে না। কোবাবে আমাদেরকে, ডিরেক্ট কথায় এভাবে বলে গেছে আমাদেরকে কোবাবে, আমাকে এবং আমার আম্মা, আমি বাসায় থাকি একা, আমাদেরকে কোবাবে। আমাদের হচ্ছে জানের কোনো নিরাপত্তা নেই। আমি আপনাদেরকে বলবো, আপনারা প্লিজ, আমি হাত জোর করে বলছি, আপনারা প্লিজ আমার লাইভটি বেশি বেশি করে শেয়ার করেন। আর কিছু আমি বলবো না, ঠিক আছে? আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আমি একটা কথাই বলবো যে এইটার যেন সুষ্ঠু একটা বিচার হয়, যে কেন তারা এমন করছে, কেন দখলবাজ, চাঁদাবাজি, এগুলা তো হচ্ছে করতে বলেনি, কেউ তো করতে বলেনি, তারা কেন করছে? তারা আমিনুল হক ভাইয়ার নাম ভাঙিয়ে বলছে তার লোক, যুবদলের মোস্তফা এবং কি আনোয়ার এবং হচ্ছে আনিস, যুব বিএনপির আনিস, এরা প্রতিনিয়ত পোলাপাইন এনে এনে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, ঠিক আছে? আজকে যদি প্রশাসনের একটা লোক আসছে, সে যদি না থাকতো অবশ্যই আজকে আমার আম্মার গায়ে হাত তুলতো। কেন ভাই, আমাদের কি দোষ? আমি চাই এগুলার বিচার হোক প্লিজ। আমি আবারও বলছি, রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি প্লিজ এইটা একটু দেখেন।